নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন আরেকটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমরা এখন কোডাইকানালে, এটা কোডাইকানালের আমাদের রিসর্ট, নাম হলো স্টার্লিং কোডাই ভ্যালি রিসর্ট। তো এটা অ্যাকচুয়ালি পাহাড়ের গায়ে একটা রিসর্ট, যেখান থেকে ভ্যালি ভিউটা সত্যিই দারুণ। এটা হলো রিসর্টের ডিফারেন্ট রুমস, এরই মতন একটা রুম আমাদেরকে অ্যালোকেট করা হয়। এটা হলো আমাদের রুমটা যাওয়ার রাস্তা। আমাদের রুমটা ছিল স্লাইটলি একটু উপরের দিকে, সে কারণে ভ্যালির ভিউটা আরো বেশি সুন্দর ছিল। চলো তোমাদেরকে দেখাই। এটা আমাদের রুমটা ঢোকার জাস্ট আগেটাতে, এখান থেকে ভ্যালির ভিউটা এরকম। আমাদের রুম নাম্বার ছিল 236। আমাদের রুমটা ছিল অ্যাকচুয়ালি দুটো সেকশন, একটা সিট আউট এরিয়া যেখানে সোফা, ডাইনিং টেবিল এভরিথিং ছিল, আর একটা ছিল বেডরুম এরিয়া। এই পুরো ট্রিপটা যখন আমি প্ল্যান করি, সব থেকে বেশি টাইম লাগাই আমি এই রিসোর্টটা বুক করার জন্য। অনেকগুলো অপশনস ছিল, আমি চেয়েছিলাম কি একটু উপরের দিকে বুক করতে, যেখান থেকে ভিউটা ভালো হয় আর সমস্ত দিক থেকে যেন কমফোর্টটা অনেক বেশি হয়, কারণ ছোট বাচ্চাকে নিয়ে ট্রাভেল করছি, তো কোনো দিক থেকে যেন কোনো রকম খামতি না থেকে যায়। এটা হলো ওয়াশরুম এরিয়াটা। অ্যাকচুয়ালি হোটেলটা 5 স্টার হোটেল, তো এনিমিটিস দিক থেকে কোনো রকম কোনো খামতি ছিল না। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল এই হোটেলটাতে থাকার। তো এই বেডরুম থেকে লাগোয়া ছিল একটা ব্যালকনি থেকে তোমাদেরকে ভিউজটা দেখায়। তো এত ক্লোজলি পাহাড়ের কাছে আমরা কোনোদিন থাকিনি, যেন মনে হচ্ছিল আমরা পাহাড়ের গায়েই বসে আছি। মানে তিনতলা হওয়ার জন্য এত বেশি পরিমাণে হাওয়া দিচ্ছিল এখানে, লিটারলি ঠান্ডাই লাগছিল। তো আমরা গরমের পোশাকও নিয়ে এসেছিলাম। এটা হলো আমাদের সেকেন্ড ব্যালকনি, যেটা ওই বেডরুম থেকে যে হলটা ছিল তার সঙ্গে অ্যাটাচড। ভিউজটা সত্যি দারুণ, তাই না? তো তার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়েছিল কিছু বেসিক অ্যানিমিটিস, যেমন ওই চা কফি বানানোর জন্য কিছু জিনিসপত্র, আর তার সঙ্গে ছিল একটা লাগোয়া মিনি ফ্রিজ, যেগুলো হয়তো কোনোভাবে লাগেনি কাজে, কারণ এই ঠান্ডার মধ্যে মিনি ফ্রিজ ইউজ বা কি করবে। তো এটা হলো বেডরুমের থেকে লাগোয়া একটা ব্যালকনি, আর এটা হলো আমাদের সিট আউট এরিয়া থেকে আরেকটা ব্যালকনি ছিল। তো আমাদের তো বেশ ভালো লেগেছে দুজনের রুমটা। সো রিসোর্টের মধ্যেই ছিল একটা প্লে এরিয়া, যেখানে রুহু অনেকটা টাইম স্পেন্ড করেছে। তো মোটামুটি এরকমই ছিল রিসোর্টের ভিউটা। এরপর তোমাদেরকে পরের ভিডিও দেখাবো আরো অনেক ডিটেলে রিসোর্টের কিছু ফেসিলিটিস, তার সঙ্গে সঙ্গে এখানে ঘুরতে যাওয়া ডিফারেন্ট এরিয়াগুলো। কিছু ভালো লাগে থাকলে একটা লাইক করো, কেমন লাগলো জানিও। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো।